ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে মিরপুর চিড়িয়াখানায়। সপরিবারে ঈদের ছুটি কাটাতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চিড়িয়াখানায় প্রবেশ করছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি উৎফুল্ল শিশুরা। আফজাল হোসেনের রিপোর্ট। সপরিবারে ঈদ ছুটির আনন্দ উপভোগ করতে সকাল থেকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় এই ভিড়। প্রবেশদ্বারের জট শেষে মুক্ত পরিবেশে আসতে পেরে সবচেয়ে খুশি শিশুরা। বাঘ, সিংহ, জিরাফ, বানর সহ বিভিন্ন পশু পাখি দেখে নিজেদের যেন নতুনভাবে খুঁজে পেয়েছে শিশুরা। আমাকে অনেক ভালো লাগতেছে, সবাইকে ঈদ মোবারক। আমি প্রথমবার এসেছি, আমার অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লেগেছে। বাঘ দেখছি, বানর দেখছি, পাখি দেখছি, সিংহ দেখছি, বাঘ দেখছি, টাইগার দেখছি, বান্দর দেখছি। আমরা বাঘ দেখেছি, পাখি দেখেছি, বানর দেখেছি, সিংহ দেখেছি। ভালোই লাগতেছে, কিন্তু একটু বেশি ঝামেলা। আগে যেরকম সবাই গ্রামে যেত, বাট এবার আই থিঙ্ক কেউ যায় নাই। ঈদের ছুটিতে রাজধানীতে অবস্থান করা মানুষগুলো ঢল নেমেছে মিরপুর চিড়িয়াখানাতে। বড়দের সঙ্গে এসেছে ছোট ছোট শিশুরাও। কেউ দেখছে বাঘ তো কেউ দেখছে সিংহ, তবে সবচেয়ে বেশি ভিড় বানরের খাঁচার সামনে। শিশুদের এই আনন্দ দেখে অভিভূত অভিভাবকরাও। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। জুলাই গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউ বা বাবা মাকে। স্মৃতিকাতর পরিবারগুলোতে এবারের ঈদের খুশির বদলে ভর করছে বেদনা। হাহাকার শুধু আপনজন হারানোর। শিমুল খানের রিপোর্ট। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়। তবে এই ফ্যাসিস্ট শাসক সরাতে অনেককে দিতে হয়েছে প্রাণ। তাই তো আপনজন কিংবা সন্তান হারানো বেদনা যেন ঈদের আনন্দ স্প্লান করে দিয়েছে শহীদদের পরিবারগুলোতে। এই ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদ হয় ইমন। আর তাই ঈদের আনন্দে পরিবর্তে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। প্রিয় স্বজনকে ছাড়া ঈদ আনন্দ যেন চোখের অশ্রুতে পরিণত হয়েছে। আমার স্বামীর পায়ের দ্বারে দাঁড়ায় রয়েছি, যারা টাকা দেয় হ্যাঁ লাশটা দিয়ে দেয়, আমাকে লাশটা দেয় না, ঠেলা দিয়ে সরাই দেয়, লাশটা দিতে চায় না টাকার কারণে। টাকার তো এত পরিমাণে হ্যাঁ ইয়ে হয়েছে। আমরা লাশটা যদি একদিন আগে পাইতাম, তো লাশটার আমরা বাসায় আইনা গুছল মুছল করে ইয়ে করতে পারে। লাশটা তো কিছুই নাই, সবই তো রেখে দিয়েছে। শহীদ ইমনের পরিবারে কারো মুখে হাসি নেই। ঈদের দিনে প্রিয়জনের কবরের পাশে শুধুই আর্তনাদ স্বজনদের। এই যে একটা রোজার মাস গেছে, 4 আনা পয়সা কেউ দেয় নাই, বরং আর কি বাচ্চা আছে না মরছে কেউ তালাশি করে নাই, লয় নাই, তালাশ লয় নাই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পুরো পরিবারটি। এভাবেই চলছে ইমনের মতো অসংখ্য শহীদ পরিবারের ঈদ আনন্দ। যাদের তাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে জাতি, সেই শহীদ পরিবারের ঈদ যেন বিষাদে পরিপূর্ণ। শহীদ পরিবারগুলো বলছেন, ভরণ পোষণ সহ হত্যাকারীদের বিচার চায় এ মাটিতে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বৃদ্ধাশ্রমে আছে ঈদ সামগ্রী, কিন্তু নেই প্রিয়জনের ভালোবাসা। আর তাই চোখের জলে নিঃসঙ্গভাবে ঈদ পালন করছেন বৃদ্ধাশ্রমের বাসিন্দারা। বছর ঘুরে ঈদ এলেও প্রিয় সন্তানের স্মৃতি মনে পড়লেই সিক্ত হয় তাদের চোখ। তারপরও বুকে চাপা কষ্ট নিয়ে সন্তানদের সুখের কথা চিন্তা করে এরা প্রত্যেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করেন নিজেদের মতো করে। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। পরিবারের সাথে ঈদ আনন্দে যখন সবাই মশগুল, তখন দুর্নির্জন কোনো এক ভবনে পূর্ণ স্মৃতি বুকে নিয়ে প্রিয়জন ছাড়া নিভৃতে চোখের জল ফেলছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। ঈদ আসলেই বিষাদ নেমে আসে প্রবীণ এই মানুষগুলোর জীবনে। দুচোখ বেয়ে কষ্টে বেদনাদায়ক অশ্রুর জলধারায় ঈদ উৎসব কাটে পরিবার পরিজনকে কাছে না পাওয়ার কষ্টে। এমনই একজন শৈলী আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক, যিনি সমাজের জন্য সারা জীবন সমাজসেবা করে গেছেন। আজ উল্টো তিনি নিজেই অন্যের সেবার উপর নির্ভরশীল। মনে হলে খারাপ লাগে আর কি। আর এটা আসলে আমার সাহেবও জানতো না যে পরিণতি এই হবে। শৈলী আক্তারের স্বামী 2008 সালে মারা যান। অন্যদিকে 2 কন্যা সন্তান বিয়ে করে স্বামী নিয়ে পাড়ি জমান বিদেশে।
আমার সাহেবও জানতো না যে দুইজনই একবারে ওখানে চলে যাবে। বড় মেয়ের বিয়ে হয়েছে দুবাইতে, আমার বোনের ছেলে ও ব্যাংকার, পরে ওরা কানাডায় গেছে। পরিবার পরিজনের কেউ পাশে না থাকায় এভাবেই প্রবীণ হিতুষীর বারান্দায় বসে সন্তান, নাতি নাতনি এবং স্বামীর ছবি দেখে সময় পার করছেন শৈলী আক্তার। মাঝে মাঝে খোলা আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, আবার বিছানায় শুয়ে শুয়ে মনে করেন অতীত দাম্পত্য জীবনের স্মৃতি। তাই প্রশ্ন একটাই, বৃদ্ধাশ্রমে থাকার জন্য কি সন্তানদের এত কষ্ট করে উচ্চশিক্ষিত করেছিলেন তিনি? যৌথ পরিবারে থাকলে যতটা আনন্দ, আমার মনে হয় এই বৃদ্ধাশ্রমে মানুষ নেহাত নিরুপায় হয়েই আসে। তার মতো আরও একজন বৃদ্ধ শেখ মোহাম্মদ মুজিবুল হক। ২৬ বছর ধরে আছেন এই বৃদ্ধাশ্রমে। পেশায় তিনি ছিলেন রাজধানীর একটি নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। সংসার জীবনে ৩ মেয়ে ও ১ ছেলে থাকলেও নিয়তি নির্মম পরিহাস, তার আশ্রয় এবং শেষ ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এখন চিন্তা ব্যাস, যে কয়দিন আসি ভালো থাকবো। সন্তানরা তো আপনার কাছে রাখতে পারতো না? থাকতে পারতো, ওরাও থাকতে পারতো, থাকার ইচ্ছা নাই হয়তো। তার মতো অনেকেই রয়েছেন এই বৃদ্ধাশ্রমে। শত কষ্ট হলেও বৃদ্ধাশ্রমে বসে সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তারা। যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছেন পিতামাতা, সেই সন্তান যখন নিজের প্রয়োজনে বাবা মাকে রাখেন বৃদ্ধাশ্রমে, তাদের প্রতি আসলে কী ধরনের বাক্য ব্যবহার করা উচিত তা আমাদের জানা নেই। তবে এসব পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের পরিবারকে যেমন আগলে রেখেছেন, তাদেরকেও আগলে রাখা এই সময় প্রয়োজন বলে মনে করেন এসব বৃদ্ধাশ্রমে থাকা মানুষজন। রাজধানীর আগারগাঁ থেকে আবু সেদপু, মাই টিভি। সৌদি আরবের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ উল ফিতরের সরকারি ছুটিতে ওপেন কনসার্ট, আতশবাজি, শিশুদের বিনোদন পার্কের নানান আয়োজন, লেজার শো সহ নানা চিত্ত বিনোদন। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের মক্কা, জেদ্দা, মদিনা, তাইফ সহ প্রবেশগুলোতে বিভিন্ন বিনোদনের মধ্যে দিয়ে ঈদ উদযাপন করা হচ্ছে। দিনের বেলা রোদের তাপ বেশি থাকায় রাতে বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে। কেউ দোলনায় দোল খাচ্ছে, আবার কেউ সুইমিং পুলে সাঁতার কাটছে। এছাড়াও বিভিন্নভাবে নেচে গিয়ে লাফিয়ে শিশুরা আনন্দ করছে। شرفتونا والله في السعودية وفي بلد الله الحرام। ايوه الله يحييكم، لنا الشرف। আনন্দ উপভোগ করার জন্য বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে আসলাম। দেশে এবং দেশের বাইরে সবাইকে ঈদের শুভেচ্ছা। আগামী নির্বাচনে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে রিয়াদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, অনুষ্ঠানে ইসলামী আন্দোলন রিয়াদ মহানগর সভাপতি উসমান গনি রাসেলের সভাপতিত্বে ও রিয়াদ মহানগর সেক্রেটারি কবির হোসাইন এবং জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জহিরুল ইসলাম ও রিয়াদ মহানগর উপদেষ্টা বেলাল হুসাইন। বক্তব্য রাখেন রিয়াদ মহানগর সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, রিয়াদ মহানগর উপদেষ্টা আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জহির রায়হান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইয়াসিনুল কবির রোকন। ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে ঈদ উৎসব। রাজধানী প্যারিসের ইউনিভার্সিটি কাউন্সিলের প্লাস দে ফেত এই বাংলাদেশি কমিউনিটি আয়োজন করেছিল এই উৎসবের। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, উৎসবকে কেন্দ্র করে বসেছিল প্রবাসীদের মিলন মেলা। অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল ঈদ সালামি এবং মহিলাদের জন্য খেলা, বালিশ খেলা এবং পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সুমন সুবর্ণা জুটি এবং গান পরিবেশন করেন পাপিয়া পাল, মিষ্টি বিশ্বাস ও শেখ সুমন।